নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নম্বরে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, যেরকম প্রত্যেকটা মানুষের শরীরের অরা আছে, বা যেটাকে আমরা সাধারণ ভাষায় দেহ জ্যোতি বলে থাকি, সেই রকম যে জ্যোতি প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে একটা অরা। সেটা কারোর কারোর পজিটিভ হতে পারে, কারোর কারোর ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। ঠিক সেরকমই প্রত্যেকটা বাস্তুর একটা অরা আছে, এবং সেটা বাস্তু সাপেক্ষে কোনো কোনো বাস্তুতে পজিটিভ অরা ফিল করা যায়, কোনো কোনো বাস্তুতে নেগেটিভ অরা ফিল করা যায়। যেমন আমরা যখনই কোনো বাস্তু ভিজিট করি, সেই বাস্তুতে পা দিয়ে আমরা বুঝতে পারি যে এখান থেকে আপনি নেগেটিভ অরা ফিল করছেন না পজিটিভ অরা ফিল করছেন। এটা আর কিছুই নয় যে সেখানে কি নেগেটিভ এনার্জির প্রভাব বেশি না পজিটিভ এনার্জির প্রভাব বেশি। সেই ফিলিংসটাই আপনাকে কিন্তু সেই বাড়িতে কি কি সমস্যা হচ্ছে তার সম্বন্ধে অলমোস্ট 60 থেকে 70% নলেজ কিন্তু দিয়ে দেবে। সেটা জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না বাড়ির লোকেদেরকে। আপনি দেখবেন 60% সিমটমস আপনি এমনি বলে দিতে পারছেন। তাই দর্শক বন্ধু, আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই যে বাড়ির প্রত্যেকটা দিক, তার যে পজিটিভ এনার্জি হোক তার নেগেটিভ এনার্জি হোক, সেইগুলো আমরা কি করে কন্ট্রোল করতে পারবো, তার জন্য আমরা কি রেমেডি নিতে পারবো। এইরকম প্রত্যেকটি দিককে আলাদা আলাদা করে আমি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করব। যেমন আজকে আমি পশ্চিম দিক নিয়ে আলোচনা করব। এই পশ্চিম দিক আমাদের গৃহের কি কি জিনিসগুলোকে ডিনোট করে, কেন এত ইম্পর্টেন্ট পশ্চিম দিক। কারণ পশ্চিম দিক হলো আমাদের প্রাপ্তির দিক, আমাদের গেইনসের দিক। আমরা সারা জীবনে কত অ্যাসেট সম্পদ সঞ্চয় করলাম তার দিক। আমাদের জীবনে যত জ্ঞান প্রাপ্তির দিক, আমাদের জীবনে যে আমরা ইচ্ছা প্রকাশ করি, যে আমরা যে যে জ্ঞান প্রাপ্তি করতে চাই, ইচ্ছুক হই, ফুলফিলমেন্ট অফ আওয়ার নলেজ, আমাদের যে ডিজায়ার গুলো রয়েছে সেগুলোর ফুলফিলমেন্ট হবে কি না, সেটাও কিন্তু এই পশ্চিম দিক ডিনোট করে। আমাদের স্কিল সেট, সেটাও এই পশ্চিম দিক ডিনোট করে। আমাদের জীবনে স্টেবিলিটি আসবে কিনা, স্থায়িত্ব, যেমন হয়তো 6 মাস ভালো আছেন, আবার 6 মাস খারাপ, এই যে ভোলাটিলিটি নয়, জীবনে কি একটা স্থায়িত্ব আসবে, সেটা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেই হোক বা অন্যান্য যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই দিকটি হলো আমাদের পরিবারের পূর্বজদের দিক, অর্থাৎ পূর্বজরা আপনাকে বা আপনার পরিবারকে কতটুকু আশীর্বাদ করবে সেটা ঠিক করবে কিন্তু আপনার পশ্চিম দিক। পশ্চিম দিক যত ব্যালেন্স থাকবে, দেখবেন পূর্বজদের আশীর্বাদ তত বেশি পাবেন। এমন একটা ইম্পর্টেন্ট দিক হলো এই পশ্চিম দিক। পশ্চিম দিকের অধিপতি গ্রহকে শনি। কালার কি? সাদা এবং গ্রে। এলিমেন্ট কি? স্পেস এলিমেন্ট, আকাশ তত্ত্ব। শেপ, এইদিকে যে কোনো রাউন্ড শেপ বা সার্কেল শেপের যে কোনো জিনিস লাগানো যেতে পারে। এই জন্য দেখবেন আমি পূর্বের ভিডিওতেও বলেছি, বহু পূর্বের ভিডিওতে, যে সার্কেল শেপের গোল আকৃতির যদি সাদা ঘড়ি এই জায়গায় লাগানো যায় তাহলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। এইখানে যে যে সিম্বল বা পিকচার্স লাগিয়ে আমরা এই জায়গায় যদি কিছুটা ইমব্যালেন্স থাকে, কিছুটা বাস্তু দোষ থাকে, সেগুলো ঠিক করতে পারি। যেরকম খুব হাই রাইজ কনস্ট্রাকশন, আপনার যাদের ইচ্ছে আছে বাড়ি প্রাপ্তির ক্ষেত্রে, ফ্ল্যাট প্রাপ্তির ক্ষেত্রে, সুন্দর ফ্ল্যাটের কনস্ট্রাকশনের ছবি এই দিকে লাগাতে পারেন। দেখবেন যাদের যাদের বাড়ি নিজস্ব হচ্ছে না, সেগুলো কমপ্লিট হবে। এখানে
উটের ছবি লাগাতে পারেন, গোল্ডেন ফ্রেমে উটের ছবি, দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। এর কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে চেস বোর্ড লাগাতে বলেছি, এখানে এটা লাগাতে পারেন। যাদের পারিবারিক সম্পর্কে পারিবারিক দাম্পত্য সম্পর্কের মধ্যে কোথাও একটা চির এসে গেছে, তারা এখানে পেয়ার অফ লাভ বার্ডস লাগাতে পারেন। আপনাদের জীবনে যে সব থেকে ভালো সময় তার যদি কোনো ছবি আপনাদের কাছে থেকে থাকে, সেগুলোকে এনলার্জ করুন, করে এখানে গোল্ডেন ফ্রেমে লাগান, দুর্দান্ত রেজাল্ট পাবেন এই পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে। এই দিকে সব থেকে ভালো হলো বেডরুম, মাস্টার বেডরুম করা, আর না হলে ডাইনিং রুম করা যেতে পারে। তবে এই দিকে একদমই রান্নাঘর করা চলবে না, ফায়ার এলিমেন্টের কোনো জিনিস এদিকে চলবে না, লাল রং চলবে না, লাল রঙের পর্দা চলবে না, দরজা জানলায় লাল রঙের কালার চলবে না, এগুলো কিন্তু আপনাকে দেখে রাখতে হবে। টয়লেট এই দিকে একদম করা যাবে না, পূজার ঘর এই দিকে করা যাবে না, টিভি এই দিকে রাখতে আমি সবসময় বারণ করি, তাদের ছেলে মেয়েদের কিন্তু পড়াশোনাটা হবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এদিকে ওয়াশিং মেশিন প্রচন্ড রকম ভাবে অর্থ ড্রেন হয়ে যাবে ওয়াশিং মেশিন যদি আপনি এই পশ্চিম দিকে রাখেন। দর্শক বন্ধু, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার একটা নতুন দিক নিয়ে আলোচনা করব বাস্তুশাস্ত্রের। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।